পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চললে ভালো থাকা যায়। আমরা যদি ঠিক চেষ্টা করি, পরম পিতার দয়া পাওয়া যায়। ঠাকুর বলেছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। কিছু করব না, শুধু পাওয়ার চিন্তা করলেই হবে না, আমাদের করতে হবে। সমস্যা থাকবেই আমাদের জীবনে, একেবারে কোনো সমস্যা নেই এমন কোনো মানুষ নেই। সমস্যা থেকে বাঁচবার একটাই উপায়, সেটা হলো জীবনে উপযুক্ত আদর্শকে নিষ্ঠার সহিত প্রতিষ্ঠা করা। জীবন্ত আদর্শকে নিয়ে চললে জীবন সুন্দর হয়ে ওঠে। তাকে জীবনে প্রতিষ্ঠা করে তার চলনে চললে আমাদের কোনো ভয় থাকে না। যতই বিপদ আসুক, যতই অশান্তি আসুক, আমি যদি তাকে ভালোবাসি, তার কথা ভাবি, তিনি ভাববেন আমার কথা। আমরা যখনই তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, তখনই আমরা গ্রহের বিপাকে পড়ি। তিনি সব কিছুর কেন্দ্র, তাকে কেন্দ্র করেই এই সৃষ্টির সব কিছু ক্রমবিবর্তনের পথে এগিয়ে চলেছে। জীবন মৃত্যু আবার জীবন, এই ধারাবাহিকতার মাধ্যমে একমাত্র তাকে ধরে চলতে পারলেই সমস্ত সমস্যার সমাধান লাভ করা সম্ভব। প্রকৃত সুখ এবং প্রকৃত আনন্দ একমাত্র তিনিই দিতে পারেন। আলোচনা প্রসঙ্গের তৃতীয় খণ্ডে ঠাকুর বলেছেন, সত্যকে আশ্রয় করে চললে যে অশান্তি নাই তাও না। সত্য পথে চলতে গেলেও অনেক ঠাট্টা উপহাস সহ্য করতে হতে পারে। প্রকৃতপক্ষে অন্যের জন্য দুঃখ কষ্ট ভোগ করা অশান্তি নয়, তা বরঞ্চ আনন্দের। শান্তি পাই তখনই যখন ইষ্টের জন্য, ঠাকুরের জন্য সব রকম দুঃখ কষ্ট ভোগ করতে রাজি থাকি। আজ আমি বলবো এমনই একটি ঘটনা, যাতে আমার মনে হয়েছে যে তারা যেন ঠাট্টা উপহাস করছে। আমি এক মাকে বেশ কয়েকদিন যাবৎ ধরে যাজন করছিলাম। করতে করতে তার মনটা ঠিক হয়ে উঠেছে, কারণ তাদের বাড়ি প্রত্যেক দিন তাদের বাড়ি অশান্তি হয়। এত অশান্তি যে প্রতিবেশীরাই সময়তে অতিষ্ঠ হয়ে যায়। অসুখ বিসুখ নানা রকম অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকমভাবে বনাবন্তি নেই। এই ধরনের ভাব দেখে আমি তাকে বলি যে, মাগো ঠাকুরের দীক্ষা নাও, দীক্ষা নিলে ভালো থাকা যায়। দেখবা আস্তে আস্তে তোমার স্বামী সৎ পথে চলবে, সে সৎ হয়ে উঠবে। মেয়েটি আমার কথায় রাজি হয়। দুদিন পরে আবার যখন যাই, তখন সে বলছে, হ্যাঁ নেব, তুমি যে ঋত্বিক দাদা দীক্ষা দেবেন তাকে বলো। তারপর আমি বেশ আনন্দের সহিত তাকে ঠাকুরের কথা আরও বললাম। সে শুনলো, খুশি হলো। দুদিন পরে আবার যখন গেছি, যে কবে নিচ্ছ তাহলে বলো, আমি ঋত্বিক দাদাকে আসতে বলবো। তখন তারা দুই স্বামী স্ত্রী দুজনে এমন ভাব করছে যেন তাদের, এ বলছে তুমি নাও আমি এখন নেব না, এ বলছে তুমি নাও আমি এখন নেব না। এই হচ্ছে তাদের তখনকার কথা। তারপর আমি বলছি, এমন করলে তো হয় না, ঠাকুরের নাম নিতে কোনো সময় লাগে না, যখন তখন ঠাকুরের নাম নেওয়া যায় এবং সেটা ভালোর জন্য হয়। কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলে গল্পগুজব করে চলে এলাম।
পরবর্তীতে আবার যখন জিজ্ঞাসা করলাম যে মা কবে তাহলে দীক্ষা নেবে বলো, তখন মাটি এমন ভাব, এমন একটা রিয়াক্ট আমাকে দেখালো, অজুহাত যাকে বলে, দিয়ে বলছে না গো এখন আমি নেব না, আমার বাচ্চাটি ছোট, আমি পেরে উঠব না। আমি তখন বললাম আরও তো ভালো, বাচ্চা ছোট, তুমি দীক্ষা নাও, তাকে জড়িয়ে ধরিয়ে তো সবসময় তুমি ইষ্ট নাম করবে, প্রার্থনা করবে, সে এখন থেকে তৈরি হয়ে উঠবে। আমাকে অগ্রাহ্য করলো, বলল না গো আমরা এখন পেরে উঠব না, আমি এখন আর নেব না। তাই ঠাকুর বলেছেন যারা দীক্ষা নিতে চায় না তারা জীবনই চায় না। মানুষের জীবনে আসল সম্পদ সদ্গুরুর দীক্ষা নিয়ে তার প্রতি অচ্যুত অনুরাগ নিয়ে চলা। সৎ দীক্ষা নিতে আপত্তি থাকে তখনই যখন আমরা প্রবৃত্তির অনুচর হই। অমৃতে অরুচি হয় তখনই যখন আমরা মৃত্যুকে ভালোবাসি। তিনি বলেছেন এসো ধরো করো, আজ বড় দুঃসময়, এখনো যদি তাচ্ছিল্য করো লাঞ্ছিত হবে। তাই আসুন আমরা যারা যারা এখনো সৎ নাম গ্রহণ করিনি এমন মানুষ যদি থাকেন তারা অবশ্যই আর দেরি না করে সৎনাম গ্রহণ করুন। সৎনাম গ্রহণ করে তাকে ধরে চললে তার নির্দেশ মতো তিনি যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা চলতে পারি আমরা সকলেই ভালো থাকব। আমাদের পাড়া প্রতিবেশী আমরা প্রত্যেকে সুন্দর হয়ে উঠব, আমাদের জীবন খুব সুন্দর হবে। ঠাকুর আমাদের ইষ্টভীতির কথা, ঠাকুর আমাদের নাম করার কথা বারবার বলেছেন, নামে কি না হয়, ইষ্টভীতি করলে কি হয়। যারা যারা ইষ্টভীতি ঠিকভাবে করে তারাই জানে যে ইষ্টভীতি কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আলোচনা প্রসঙ্গের অষ্টাদশ খণ্ডে ঠাকুরকে প্রবোধদা প্রশ্ন করেছেন, ঠাকুর আমাদের তো বহু রকম ভাব, মরার সময় কোন ভাবটা থাকে? শ্রী শ্রী ঠাকুর বললেন, যার প্রতি আমি গভীরভাবে অনুরক্ত, যে অনুরাগ আমার আর সব ভাবকে নিয়ন্ত্রিত করে, সেই অনুরাগের সঙ্গে আমার বৈশিষ্ট্য অনুযায়ী জড়িত ভাব নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আবার তজ্জাতীয় ভাব নিয়েই পরে আসব। তাই আমি এত করে বলি, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্টের চাইতে অন্য কিছুকে বেশি গুরুত্ব দেওয়া মানে প্রবৃত্তিপন্থী হয়ে নিজের ক্ষতি সাধন করা। তাতে মানব জীবনের মোক্ষম উদ্দেশ্য যা তা সার্থক হতে পারে না। আমাদের জীবনের উদ্দেশ্যই ইষ্টকে নিয়ে ইষ্ট সাধনায় ব্রতী হওয়া, তাহলেই জীবন সার্থক হয়ে উঠবে। আমরা প্রত্যেকেই ইষ্টি চলনে চলব, ইষ্টি চলনে চলে আমাদের জীবনকে সুন্দর থেকে আরও সুন্দর করে তুলব। তবেই আমরা ভালো থাকব, আমরা সুস্থ থাকব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।